প্রেম করে বিয়ের 20 মাসের মাথায় সম্পর্কের অবনতি, একে অপরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য যা হতবাক করে সবাইকে। বলছি রাজপরীর কথা। এবার তাদের সন্তানের 11 মাস পূর্তিতে রাজের অনুপস্থিতি আবার নতুন করে প্রশ্ন। তাহলে কি ভেঙেই যাচ্ছে রাজপরীর সংসার? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আলোচিত তারকা দম্পতি পরিমণি ও শরীফুল রাজ তাদের সন্তানের জন্মের পর থেকেই মাস পূর্তি উদযাপন করতেন। অন্য তারকাদের সঙ্গে ভিডিও ফাঁসের ঘটনায় শরীফুল রাজের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটলেও এরপর পরিমণির সঙ্গে ঠিকই সন্তানের 10 মাস পূর্তিতে দেখা গেছে। এবার 11 মাস পূর্তিতে পরিমণি তার সন্তানের সঙ্গে কেক কাটলেও ফেসবুকে পোস্ট করা ফটো ফ্রেমে দেখা যায়নি শরীফুল রাজকে। এতে অনেকেই ধারণা করছেন, তাহলে কি সত্যিই আর জোড়া লাগছে না পরিমণির সঙ্গে রাজের সংসার? 2021 সালের 17 অক্টোবর ভালোবেসে বিয়ে করেন পরিমণি ও শরীফুল রাজ। পরের বছর 2022 সালের 10 আগস্ট জন্ম নেয় তাদের সন্তান শাহিম মুহাম্মদ রাজ্য। তবে মাঝে মধ্যে তাদের সম্পর্কে টানাপোড়েন দেখা গেলেও সন্তানের জন্য ফের একসঙ্গে দেখা গিয়েছিল এই দম্পতিকে, কিন্তু এবার তাদেরকে আর একসঙ্গে দেখা যায়নি। সোমবার গভীর রাতে পরিমণি তার সন্তান রাজ্য ও নানা শামসুল হক সহ একটি স্থির চিত্র ফেসবুকে পোস্ট করেন। ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন, একটা পরীর রাজ্য। সন্তানের 11 মাস পূর্তির এই দিনে যেমন রাজকে দেখা যায়নি, তেমনি ঈদের সময়টাও ছিলেন না তিনি। এর মধ্যে রাজ্যর অসুস্থতায় হাসপাতালেও ছুটতে হয় পরিমণিকে। প্রেমের বিয়ের 20 মাসের মাথায় তাদের সম্পর্কের অবনতি হলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। প্রেমের বিয়ের 20 মাসের মধ্যেই ফেসবুক লাইভ এমনকি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরিমণি ও শরীফুল রাজের একে অপরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হতবাক করে সবাইকে। বন্ধুদের সঙ্গে ভিডিও ক্লিপ ও স্থির চিত্র ফাঁস করা নিয়ে কথা বলেন রাজ। পরিমণিকে বিভিন্ন বিষয়ে অভিযুক্তও করেন। আজকের একটা নিউজে আমি দেখলাম পরিমণি বলেছেন যে আমি মদ্যপ অবস্থায় আমার বেবিকে দেখতে গিয়েছি। হি ইজ মাই বেবি। সো আমার বেবিকে দেখার অ্যাক্সেস, আমি জানি না লতে কি সিস্টেম আছে, বাট আই ওয়াজ অবসেসড, আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড। আমার বেবিকে দেখার জন্য আমি অলসো বিকাল থেকে খুবই ফ্রাস্ট্রেশনে ছিলাম। পরে পরিমণি ফেসবুক লাইভে রাজকে নিয়েও নানা অভিযোগ করেন। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে পরিমণি 24 ঘন্টার মধ্যে ডিভোর্স চান। এসব কথাবার্তা শোনার পর সবাই ধরে নিয়েছিলেন পরিমণি ও রাজকে আর কখনো একসঙ্গে দেখা যাবে না। তবে ছেলের 10 মাস পূর্তিতে তাদের একসাথে দেখা গেলেও 11তম মাসে দেখা যায়নি রাজকে। আর তাতেই ভক্তদের মনে উকি দেয় নানান প্রশ্নের, যার উত্তরের অপেক্ষায় রাজপরীর অনুরাগীরা। আনিকা তাবাসসুম তিশা, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।